এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে বড় পরিবর্তন আসতে চলেছে। ঠান্ডার পরিবেশ কনকনে কিন্তু শুরু হচ্ছে ইতিমধ্যে। বাংলাতে কুয়াশা যেগুলো ছিল সেগুলো ধীরে ধীরে কমার দিকে থাকবে, কিন্তু আগামী কয়েকদিন ভালোই ঠান্ডা থাকবে। তবে এই জাঁকিয়ে ঠান্ডা পড়ার মধ্যেই বৃষ্টিপাত শুরু হওয়ার একটা উপক্রম তৈরি হয়েছে। সেখানে আজ কীরকম পরিবর্তন আমরা পাচ্ছি এই আপডেটে আপনাদের জানাবো। কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় কম সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা এখানে তুলে ধরব, তাই মনোযোগ সহকারে দেখবেন। আশা করি উপকৃত হবেন। এই ধরনের আপডেটগুলি সঠিকভাবে জানার জন্য এবং পরিবর্তনগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি উপকৃত হবেন এবং আমাদের আপডেট ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না। নতুন হলে অবশ্যই নজর রাখবেন নিয়মিত, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা আপডেটগুলি দিই এবং পরিবর্তন যদি কিছু থাকে সেগুলো আপনারা জানতে পারবেন, আগে থেকে সতর্ক থাকতে পারবেন। তো ইতিমধ্যে ঠান্ডার আবহাওয়াটাই বেশি অনুভূত হবে। কনকনে ঠান্ডা কিন্তু শুরু হবে, হয়তো সেটা খুব যে বেশি সময় তেমন নয়, একটু শর্ট টার্ম পিরিয়ডের মতো থাকবে। তারই মধ্যে একটু বৃষ্টিপাতের পরিবেশ আসতে পারে, সেটা মাঘ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই হবে এমন সম্ভাবনা রয়েছে। তো কিভাবে কি হবে সেগুলো জানাবো। ইতিমধ্যে আকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি পরিষ্কারের দিকে যাচ্ছে, কিন্তু সকাল থেকে বেশ ঘন কুয়াশা ছিল। বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেটের পাশাপাশি সিকিম রয়েছে, কিছু কিছু সিকিমের দিকে নয়, সিকিমের নিচে ওই উত্তরবঙ্গের দার্জিলিং নিচে যেগুলো রয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং এই বিহার, এই এলাকাগুলোতে, এবং আমাদের দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং সংলগ্ন কিছুটা নদিয়া, উত্তর চব্বিশ পরগনা ধরে এখানে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরা, মিজোরামের দিকেও কিছু অংশে কিন্তু ঘন কুয়াশা। এগুলো ধীরে ধীরে কাটবে, তবে সময় লাগছে আর কি। এইগুলোতে রোদ বেরিয়ে গেছে অনেকটাই, ঝাপসা আকাশ, তবে এগুলো আস্তে আস্তে কমবে, এইরকম ব্যাপার রয়েছে। আর উত্তর পশ্চিম ভারতে ঘন থেকে অতি ঘন কুয়াশা যেগুলো ছিল সেগুলো ধীরে ধীরে কমার দিকে যাবে। আস্তে আস্তে রোদ যতই বেরোতে থাকছে ততই কমে যাচ্ছে। তো এইভাবে কিন্তু পরিস্থিতি রয়েছে। আর দক্ষিণ ভারতে কিছুটা ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে, ফলে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে। এই আর কি মোটামুটি রয়েছে। আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি জানাচ্ছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 12 তারিখ সকালবেলাতে আপডেট প্রকাশ করেছে। সেখানে কিন্তু উত্তরবঙ্গে মূলত শুকনো আবহাওয়া থাকবে, হয়তো দার্জিলিংয়ের দিকে সামান্য দু একবার বৃষ্টিপাত আসতে পারে 15 থেকে 16 তারিখের মধ্যে। সিকিমের দিকেও ওই সময়তে বৃষ্টিপাত তুষারপাত থাকতে পারে। এদিকে যেটা বলেছে যে 16 তারিখের দিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ হচ্ছে হিমালয়ের পশ্চিম ভাগে, সেটা একটু এগিয়ে যাবে, তার ফলে হয়তো এটা হতে পারে। এবং এই সময় থেকেই বঙ্গোপসাগরে একটা জলীয় বাষ্প প্রবেশ, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে হতে পারে, যার প্রভাবে কিছুটা হয়তো বৃষ্টিপাতের ইঙ্গিত আসতেও পারে। সেগুলি এখনও এখানে দেয়নি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দিতে পারে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এখানে শুকনো আবহাওয়া থাকবে। তাপমাত্রা দেখুন 2 থেকে 4 ডিগ্রি কিন্তু এখনও নামবে, অর্থাৎ যে কনকনে ঠান্ডার কথা বলছিলাম তার ইঙ্গিত কিন্তু এখানে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছে। এবং পশ্চিমবঙ্গে একটু হালকা মাঝারি কুয়াশা এখন 2 দিনের মতো থাকতে পারে। সতর্কতা বলতে এখন উত্তরবঙ্গে রয়েছে, উত্তরবঙ্গের মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, যেখানে ঘন কুয়াশা ছিল সেই সতর্কতা রয়েছে। এবার আস্তে আস্তে একটু কমার দিকে থাকবে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বড় মাপের কিছু নেই, কিন্তু তবুও আমরা দেখলাম যে কিছু কিছু অংশে উত্তরবঙ্গ লাগোয়া কিছু অংশে ঘন কুয়াশা কিন্তু পড়েছিল। বিহারের দিকে একটু ঘন কুয়াশা রয়েছে, বাকি অংশে কোথাও কোনো সতর্কতা নেই। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। আমরা দেখতে পাচ্ছি 18 তারিখের দিকেই কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে, বাংলাদেশে এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার কিছু অংশে। তো দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে কিন্তু এখান থেকে জলীয় বাষ্পযুক্ত হাওয়া প্রবেশ হবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা ধরে, যার ফলে এখানে জলীয় বাষ্প বাড়বে, ধীরে ধীরে এটা উপর দিকে উঠবে এবং এখানে মেঘ তৈরি হতে পারে। যার জন্য এই যে সময়কালটাতে একটু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি উপরে উঠবে, কিন্তু আবার এটা চলে গেলেই আবার তাপমাত্রা নামতে শুরু করবে, তার আগে কনকনে ঠান্ডা হবে। সুতরাং 18 থেকে 19 এই সময়কালটাতে দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা এবং বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। দেখুন এই সাদাগুলো হচ্ছে সকালের দিকে জলীয় বাষ্পের ফলে প্রচুর পরিমাণে একটা ঘন থেকে অতি ঘন কুয়াশার সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটা রয়েছে বিহার হয়ে দিনাজপুর, মালদা এবং গোটা দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ডের পূর্ব দিকগুলোতে, উড়িষ্যার উত্তর পূর্ব দিক এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী,
আর তার সঙ্গে কিছুটা ময়মনসিংহ এবং খুলনা, ঢাকা, বরিশাল এদিকে হতে পারে। পরবর্তী ক্ষেত্রে এগুলো আরও বাড়তেও পারে, ওইদিকে ডান দিকে চলে যাবে, যেমন তার মানে চট্টগ্রাম, ত্রিপুরার দিকেও ঘন কুয়াশা এবং অতি ঘন কুয়াশাও হতে পারে। এটা আপাতত পাওয়া যাচ্ছে 18 থেকে 19, যেটা আমরা বলছিলাম এতদিন ধরে যে হতে পারে, সেগুলো কিন্তু এবারে এখানে উঠে আসতে আস্তে আস্তে 20 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। এবং বৃষ্টিপাতের ব্যাপারটা কিন্তু 18 থেকে 19 এই সময়কালটাতেই মেঘ দেখা যাচ্ছে হতে পারে। এবার কতটা বৃষ্টি হবে সেটা দেখতে হবে, আমরা ফেলবো বজ্র বৃষ্টিতে। এবং 17 তারিখে কিছুটা জলীয় বাষ্পের জন্য হালকা বৃষ্টিপাত যদি আসে, সেটা হচ্ছে উপকূলবর্তী এলাকাতে আসতে পারে, মেঘ তৈরি হতে পারে। দেখে নিচ্ছি বজ্র সেল তৈরি থাকবে কিনা। দেখুন 17 তারিখে কিন্তু সেরকম কিছু নেই, উপকূলবর্তী এলাকাতে একটু মেঘলা মেঘলা, কিন্তু 18 তারিখে কিছু অংশে এইরকম বজ্র সেল তৈরি হতে পারে। আপডেটে সামান্য পরিবর্তন কিন্তু থাকবে, কারণ একটু বাড়া কমাও করতে পারে। 18 থেকে 19-এর মধ্যে বেশ কিছু অংশে বজ্রসেল হবে এবং সেইখানে হালকা থেকে মাঝারি মানের মনে হচ্ছে যেন বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতগুলো আমরা দেখাচ্ছি, তার আগে একবার দেখে নিই বর্তমানে তাপমাত্রা কতটা নামবে। তো ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ হবে 16 তারিখে। এখন যেটা রয়েছে এইগুলোতে একটু হালকা হালকা মেঘ থাকবে, কিন্তু বড় কোনো ব্যাপার থাকবে না। মূলত শুকনো আবহাওয়া থাকবে, শুধুমাত্র কুয়াশা এবং শৈত্যপ্রবাহ যেটা উত্তর পশ্চিম ভারত থেকে আসছে রাজস্থানের উপর দিয়ে, সেটা আমরা কিন্তু শৈত্যপ্রবাহের ফলে আমরা এখানে কনকনে ঠান্ডা ওই 14 তারিখ 15 তারিখের মধ্যে, মানে রবিবার সোমবারের মধ্যে অনেকটা তাপমাত্রা নেমে যাবে। এখন কত চলছে? দুপুরের দিকে 18, সকালের দিকে হয়তো দেখা যাবে যে 11 কাছাকাছি কিন্তু চলে গেছে, 10-11 কাছাকাছি, 10-11 পশ্চিমের দিকে জেলাগুলির দিকে। সুতরাং কনকনে ঠান্ডাটা ভালোই পড়েছে। জানাবেন কেমন ঠান্ডা পাচ্ছেন। হয়তো দুপুরবেলা তো অত ঠান্ডা লাগবে না, কিন্তু শনিবার থেকে তাপমাত্রা আস্তে আস্তে আরও নামতে শুরু করবে, 10-11-12 কাছাকাছি চলে যাবে এবং ওই শৈত্যপ্রবাহের প্রভাবটা আস্তে আস্তে এখানে আসবে, যেটা আমাদের আগে বলছিলাম। তো এইভাবে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক থেকে উত্তর হাওয়া এসব আমরা পাবো এবং একটা ঠান্ডা ঠান্ডা অনুভব হবে। রবিবার দেখবেন যে দেখুন ধানবাদে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে 8 ডিগ্রি তাপমাত্রা, কলকাতার দিকে 11-12 কাছাকাছি থাকবে। বাকি মুর্শিদাবাদ, বীরভূম এদিকগুলোতে ভালোই ঠান্ডা থাকবে। পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ভালোই ঠান্ডা থাকবে। এর পাশাপাশি বাংলাদেশে ভালোই ঠান্ডা কিন্তু থাকবে। তো এইভাবে রয়েছে ব্যাপারটা ঠান্ডার পরিবেশ। এবার এই ঠান্ডাটা কতদিন থাকবে? 15 তারিখেও দেখবেন যে ভালোই থাকবে ঠান্ডা, 8-9 ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি এখানে হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। তো বেলা বাড়লে একটুখানি করে তাপমাত্রা হালকা করে উঠবে, কিন্তু 15 তারিখের দিকেও আমরা মোটামুটি 9 ডিগ্রি পর্যন্ত ধানবাদের দিকে পাচ্ছি, তার মানে ওর এফেক্ট এখানে থাকবে। 16 তারিখের দিকে যদি যাই, 16 তারিখেও কিন্তু 9 থেকে 12-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। 17 তারিখে আস্তে আস্তে তাপমাত্রা উঠতে শুরু করবে, 9টা বেড়ে চলে যাচ্ছে 12 ডিগ্রি এবং এটা হচ্ছে 11 থেকে 14 বা 12 থেকে 14 হয়ে যাচ্ছে। অর্থাৎ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বাংলাদেশে তাপমাত্রা উঠবে এবং 18 থেকে যখন যাব দেখবেন যে এই তাপমাত্রা কিন্তু 17 ডিগ্রিতে উঠে যাচ্ছে। অর্থাৎ এই এলাকাতে দেখুন খড়গপুর থেকে কলকাতা সবই অনেকটাই উপরে উঠে যাচ্ছে। তো এই এলাকাতে তাপমাত্রা উঠবে এবং 19 তারিখের পর 20 তারিখ থেকে তাপমাত্রা আবার দেখুন 11 ডিগ্রি বা 13 ডিগ্রিতে চলে আসছে। অর্থাৎ আবারও ঠান্ডা আমরা পেতে শুরু করবো। রবিবারের দিকে 21 তারিখে দেখুন আবার কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রির তলায় চলে আসার সম্ভাবনা। অর্থাৎ 2-1 দিন তাপমাত্রা বাড়বে, ওই সময়তে কুয়াশা হবে এবং কনকনে ঠান্ডা আবার একটু শুরু হবে। সুতরাং আগামী কয়েকদিনে বেশ ভালো একটা ঠান্ডা কিন্তু আমরা পেতে চলেছি জানুয়ারি মাসের একদম 3য় সপ্তাহ পর্যন্ত। তারপরে কিছু হবে কিনা সেগুলো পরে জানা যাবে, আপাতত এরকমই রয়েছে। এবারে আমরা বৃষ্টিপাতগুলো নিয়ে দেখব কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। তো আর তার আগে আবার দেখে নিই বনো সিস্টেম আসবে কিনা, দেখে নিচ্ছি। আরব সাগর, বঙ্গোপসাগরে, নিরক্ষীয় ভারত মহাসাগরে কিছু আসবে বলে মনে হচ্ছে না, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই। এবারে আমরা চলে যাচ্ছি বৃষ্টিপাত, সেটা কবে হবে না, 17 তারিখ থেকে। তো মেঘ দেখলাম এইরকমভাবে একটা মেঘ আকাশ হতে পারে, এই যে মেঘ দেখতে পাচ্ছেন, যদি বৃষ্টি হয় তাহলে কোন কোন এলাকাতে কেমন। তো 17 তারিখে একটু আংশিক মেঘলা ভাবই থাকতে পারে, কিন্তু বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু নেই। একটু হালকা ফুলকা যদি হয় তো উপকূলবর্তী এলাকাতে হতো, কিন্তু 18 তারিখে যেটা দেখা যাচ্ছে বজ্রসেল তৈরি হতে পারে এবং এখানে বৃষ্টিপাতটা যেটা রয়েছে কিছুটা এইদিকেও একটু মেঘলা ঝিরঝিরে বৃষ্টিপাত থাকতেও পারে কোনো কোনো অংশে, কিন্তু যেটা দেখা যাচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, তার পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান এবং বাংলাদেশের রাজশাহীর ধরে কিছুটা ঢাকা বিভাগের পশ্চিম দিকে এবং খুলনা বিভাগের উত্তর ভাগ এবং দক্ষিণ ভাগে, মধ্যভাগে এরকমভাবে বরিশালের দিকে আসতে পারে। এগুলো কিন্তু এই এলাকা ধরে আসবে, কিন্তু দুপুরে পরবর্তী ক্ষেত্রে জলীয়বাষ্প প্রভাবের ফলে কিছু কন্ট্রাডিকশনে এখানে বজ্রসেল তৈরি হবে এবং বৃষ্টিপাত একটু হালকা বিক্ষিপ্ত মাঝারির মধ্যে ছড়াতে পারে।
কীরকম বৃষ্টি না, হালকা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত, কোথাও একটু হালকা, কোথাও মেঘলা, কোথাও একটু মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতে মানে মেদিনীপুর বা কলকাতা হাওড়া আশেপাশে যে জেলাগুলি রয়েছে, 24 পরগনা হুগলি এইগুলোতে, বা মুর্শিদাবাদ নদিয়া সংলগ্ন কিছুটা, খুলনা বরিশালের দিকেও কিছুটা বৃষ্টিপাত ছড়িয়ে ছিটিয়ে এদিক করে হবে। পুরো জেলা জুড়ে একদম হুড়মুড়িয়ে বৃষ্টিপাত নামবে সেরকম হওয়ার চান্স কিন্তু নেই, একটু কমের মধ্যে থাকবে। এমনও হতে পারে যে শুধুমাত্র মেঘলাই বেশি হলো, শুধুমাত্র উপকূলবর্তী কিছু জেলা বৃষ্টিপাত পেলেও সেগুলোও হতে পারে। সুতরাং কিন্তু 18 থেকে 19 তারিখের মধ্যেই কিছুটা এই বিশেষ করে উপকূলবর্তী এলাকাতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি, বাকি অংশে নজর রাখতে হবে। মোটামুটি একটু হালকা মাঝারির মধ্যে বা হালকা বিক্ষিপ্ত বা একটু মেঘলা আকাশের মধ্যে কাটতে পারে, কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা তৈরি হবে, যেটা পরিষ্কার এখন দেখতে পাচ্ছি যে এইরকম একটা কুয়াশা কিন্তু ভোগাতে পারে। এই আর কি ব্যাপার, যে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকতে পারে। মূলত 18 থেকে 19-এর মধ্যেই এই সমস্ত এলাকাতে বরিশাল সহ কিছুটা বৃষ্টিপাতের প্রকোপ সামান্য কিছুটা চট্টগ্রামের দিকে যেতে পারে। মোটামুটি দীঘা, মন্দারমণি, পোশেরগঞ্জ, হলদিবাড়ি, নামখানা এগুলোতে, জয়নগর, মাঠবেড়িয়া, পিরোজপুর, জিনাগঞ্জ, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা, বাগেরহাট, খুলনা, কাওয়াখালী, বরিশাল, টুঙ্গিপাড়া, অভয়নগর, যশোর, নড়াইল, গোপীনাথপুর, মাদারীপুর, শিবচর এগুলোতে, রায়পুর পর্যন্ত বা চাঁদপুরের আশেপাশে ভোলা পর্যন্ত কিছু কিছু অংশে যেতেও পারে। এটা 19 তারিখের দিকে এইভাবে সম্ভাবনা দেখুন। আর বাকি যেগুলো রয়েছে উত্তরবঙ্গের দিকে সেরকম একটু মেঘলা আকাশে বেশি থাকবে, ছড়িয়ে ছিটে ঘুরিয়ে ফিরে টুকটাক এদিক ওদিক করে যদি নামে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা এরপরে কিন্তু নামবে, যেহেতু ঠান্ডা হাওয়া চালু হবে এবং এই বৃষ্টিপাতের পরে একটা প্রচণ্ড ঠান্ডা কিন্তু দেখবেন যে হাওয়ার মধ্যে কনকন কনকন করছে, এরকম হতে পারে। এমনটা কিন্তু বোঝা যাচ্ছে, সেটা আপনাদের বলে দিলাম। তার মানে তাপমাত্রা নামতে শুরু করছে, বৃষ্টিপাতের পরিবেশ শুরু হবে 2-1 দিন, তারপরে ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশা ভোগাবে, আবার ঠান্ডা কিন্তু বাড়বে। এই আপাতত রয়েছে, আর কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। ধন্যবাদ।